তাহলে আমি যে এই আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতটা কোন সূরার আয়াত বলছিলাম? সূরা সফের আয়াত। এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুন মারসুস। যে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন সব বেশি ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সীসাগলা প্রাচীরের ন্যায় কঠিন দলে দলভুক্ত হইয়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এই আয়াতের মধ্যে সাফফুন শব্দ আছে। এই সাফফুন শব্দ থেকেই এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। আর কোরআন শরীফের সূরাসমূহের নামকরণের কোনো বাধা ধরা নিয়ম নীতি নাই, মনে রাখবেন। আমাদের দেশের বর্তমান সাহিত্যে যেরকম কোনো প্রবন্ধের শিরোনাম পড়লে আমরা বুঝতে পারি যে এই শিরোনামে যেহেতু প্রবন্ধটা হয়েছে এটার মধ্যে এই কথাই কেবল আলোচনা আছে, না এরকম না। কোরআনের শিরোনামগুলি এরকম নয়। শুধুমাত্র একটা সূরা থেকে আরেকটা সূরাকে আলাদা করার জন্য আল্লাহর নির্দেশে একটা নামকরণ করা হয়েছে। এই নামকরণের দ্বারা বোঝা যাবে না যে এই শিরোনামে যেহেতু সূরাটা আছে সমস্ত সূরা জুড়ে কেবলমাত্র এই বিষয়ের উপর আলোচনা হয়েছে, এরকম কিছু নাই। যেমন সূরা বাকারা, বাকারাতুন শব্দের অর্থ কি? গাবি। এই সূরার মধ্যে শুধু গাবির আলোচনা আছে না, সমগ্র ইসলামী জিন্দেগির গুরুত্বপূর্ণ সকল বিষয়ের আলোচনা এই সূরার মধ্যে হওয়া যাবে। তাহলে গাবি দিল কেন? এই সূরার মধ্যে এখানে এই আলোচনাটা আছে যে বনী ইসরাঈলদেরকে গাবি জবাহ করার জন্য আদেশ দেওয়া হয়েছিল। এই আলোচনাটা যে সূরা আছে সূরাটা হলো কি? এই সূরা। এই কারণে সূরার নাম দিয়েছে কি? বাকারা। এইভাবেই সূরা সফের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক আলোচনা রয়েছে। এই সূরাটা নাজিল হওয়ার সময়কাল হইল উহুদ যুদ্ধের পরবর্তী বা কাছাকাছি সময়ে। উহুদ যুদ্ধের পরবর্তী সময়ে সূরাটা নাজিল হয়েছে বলে অধিকাংশ মুফাসসিরগণ মত পেশ করেছে। ওই সময়ে মুসলমানদের অবস্থাটা ছিল খুবই সংকটাপন্ন। কি ধরনের সংকটাপন্ন ছিল? কি ধরনের সংকটাপন্ন ছিল আমরা অনুমান করতে পারি? আমি আলোচনা করলে অনুমান করতে পারবেন। ওই সময়ে উহুদের যুদ্ধে মুসলমানরা কিছুটা বিপর্যয় পড়ল না? তখন কাফের বেঈমানেরা মনে করছে যে মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব, এদেরকে উৎখাত করে দিতে হবে। বদরের যুদ্ধে আমাদেরকে মায়ের দিয়ে গেছে, উহুদের যুদ্ধে তারা কিছু মায়ের খাইছে, কাজেই মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে ওই সময়ে সমস্ত কুফরি শক্তি একমত হইতেছিল, একত্র দল বাঁধতেছিল কি করার জন্য? মদিনার ক্ষুদ্র রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর মদিনার সারা দুনিয়ার যত মুসলমান ছিল তারা তো মদিনাতেই একটু মাথা গোছার ঠাঁই পাইতো। তখন সমস্ত মুসলমানরা গিয়ে মদিনায় আশ্রয় নিল। এতে মদিনার জনসংখ্যা বাড়ল। আর ইসলামের দুশমনরা চতুর্দিক থেকে ঘেরাও দিয়া মদিনার খাদ্য পানীয় সরবরাহ বন্ধ করে দিল। আর তারা চরমভাবে ষড়যন্ত্র শুরু করলো কিভাবে মদিনার রাষ্ট্রকে, মদিনার নগর রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়া যায়। সেই সাথে ভিতরের থেকে কিছু মুনাফিকরাও মদিনাকে ধ্বংস করার চেষ্টা করলো। উহুদের যুদ্ধের সময় মুনাফিকরা প্রকাশ হয়ে গেল, তাদের সাথে বাহিরের শত্রুরা যুগসাজশ শুরু করলো। তাহলে মুসলমানরা কয় দিকের শত্রু ছিল মুসলমানদের বিরুদ্ধে? অনেকগুলি সংকটের মুখোমুখি যখন মুসলমানরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করছেন। আমাদের অবস্থা আমার মনে হয় বর্তমানে প্রায় কাছাকাছি। তাকে জানেন, গত 5 তারিখের আগে 5ই আগস্টের আগ পর্যন্ত আমাদের অবস্থা এর চাইতে খারাপ ছিল নাকি? হ্যাঁ, অনেক মানুষ মনে করে যে ওই সময়ের জাহিলিয়াত আর এখনের জাহিলিয়াত বুঝি ওই সময়ের মতন কঠিন না এখন জাহিলিয়াত। আমি মনে করি ওই সময়ের চাইতে আজকের জাহিলিয়াত আরো বেশি কঠিন। কেমনে? ওই সময় যাদের শক্তি আছে সেই মাতবরি করছে, কিন্তু আজকে যাদের শক্তি আছে তাই মাতবরি করতে পারবে না। যারা শক্তিশালী, যারা সরকারে থাকে, তারা যদি জালেম হয় তাহলে তাদের সাথে থাকে কি? সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর, সমস্ত শক্তি এদের করায়ত্ত থাকে। আর যারা বিরোধী দলে থাকে তাদের কিছুই থাকে না। আর ওই সময়ের জাহিলিয়াত ছিল আবু জাহেলের যেরকম শক্তি ছিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি অর্জন করতে পারে তার সাথে মোকাবেলা করা সম্ভব ছিল। আর এখনকার জাহিলিয়াত কি হলে তাহলে? বিংশ শতাব্দীর, একবিংশ শতাব্দীর বৈজ্ঞানিক জাহিলিয়াত এরা। তাহলে আমাদের প্রস্তুতিও এই সূরা থেকেই নিতে হবে নাকি? আমরা কিন্তু এখনো, আপনারা মনে করতে পারেন
যে আওয়ামী লীগ বিদায় নিছে, এই দেশ পুরো বিজয় হয়ে গেছে। অনেকেই বলতেছে দেশ এখনো বিজয় হয় নাই। যে কোনো সময়ই ইসলামী শত্রুদের, দিনের শত্রুদের কালো থাবায় দেশকে আক্রমণ করবে, আবার সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না। আমাদেরকে সচেতন থাকতে হবে, এইসব সূরাত থেকে শিক্ষা গ্রহণ করে প্রস্তুতি নিতে হবে। এই উদ্দেশ্যেই আমি এই সূরাগুলির ব্যাখ্যাটা আমি উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তো চায় আল্লাহর আলোকে, আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, আর আল্লাহ চাইছেন, আল্লাহ ইচ্ছা, আল্লাহর চূড়ান্ত ইচ্ছা হইল আল্লাহর আলোকে ইনি প্রজ্বলিত করবেনই, যদিও কাফের অসন্তুষ্ট হোক না কেন। আমাদের দেশে চায় না? ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে সকল আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে দিয়া ধারাবাহিকতা আস্তে আস্তে আমাদের আজ পর্যন্ত আল্লাহর আলোকে নিভিয়ে দেওয়ার জন্য একদল শক্তি সবসময় কুফরি শক্তি বিদ্যমান আছে না? এই কুফরি শক্তি চায় আমাদেরকে কিভাবে ধ্বংস করে দিবে। তারা কিন্তু চুপচাপ বসে থাকার শক্তি না। ইসলামের পক্ষের শক্তিদের মধ্যে ডিভিশন তৈরি করা, ইসলামের পক্ষের মানুষদেরকে ধ্বংস করে দেওয়া, হীনমন্য করে দেওয়া, শক্তি দুর্বল করে দেওয়ার জন্য তারা সর্বদা চেষ্টা করে। কথা আছে না? এখনো তারা বন্ধ করছে? হ্যাঁ, তাহলে তারা যেভাবে চায় আমরা কি তাদের কথা মতন আমরা ওইভাবে ইসলামের আলোকে নিভিয়ে দিয়ে বাড়িতে বসে থাকবো? হ্যাঁ, আমাদের দায়িত্ব কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পরবর্তী সূরায়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে তিনি তো সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক সহকারে প্রেরণ করেছেন, এই দিনকে অন্যান্য সকল দিনের উপর বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা অপছন্দ করুক না কেন। দিন কি? দিন শব্দের বাংলা হলো জীবন ব্যবস্থা, সংবিধান। আমরা যে জীবন ব্যবস্থা, আমরা জীবনকে যেভাবে পরিচালিত করব, এটা নিয়ম নীতির নাম হলো দিন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনে হক, ইসলামী জিন্দেগিকে দান করেছেন, আমাদের সামনে উপস্থাপন করেছেন কি করার জন্য? বিজয়ী হওয়ার জন্য। অন্য কোনো দিনের অধীনে, অন্য কোনো মতাদর্শের অধীনে পরাধীন থাকার জন্য নয়। আমাদের দেশে কি দিন বিজয়ী আছে? হ্যাঁ, আমরা কেমনি বুঝি দিন বিজয়ী নাই? যে হ্যাঁ, আমরা বুঝতেছি দিন বিজয়ী নাই কেন? আমরা যে নামাজ পড়ছি মসজিদে, যতটি মানুষ মসজিদে আছে আমার এলাকার মধ্যে, এর সাথে বেশি মানুষ হয়েছে। শুক্রবার একটা দিন, জুমার দিন পর্যন্ত যারা মসজিদে আসলো না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার কেউ আছে দেশে? হ্যাঁ, তাদের উপর কি নামাজ ফরজ ছিল না? 5 ওয়াক্ত নামাজ তো আসেই না, শুক্রবারও আসতো না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার কেউ আছে? নামাজ ফরজ ছিল না তাদের উপর? ফরজ অর্থ কি? অবশ্যই পালনীয়। যেই কাজটা অবশ্যই পালনীয় থাকবে, এই কাজটা যদি কেউ অবহেলা করে, না করে, তার কিছু বিচার হওয়া বিধান আছে না? থাকার কথা না? হ্যাঁ, আমাদের দেশে কি আছে? যেহেতু নাই, সেহেতু আমরা বুঝি যে দিন এদেশও বিজয়ী নয়, প্রতিষ্ঠিত নয়। এই দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? নবী মুহাম্মদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই নবী মুহাম্মদের উম্মত যারা, তারা সকলের উপরই এই দিনের বিজয়ের কাজ করা কি ফরজ। যারা দিন বিজয়ের কাজে অংশগ্রহণ করবে না বা মানতে চাবে না, স্বীকার করে না, তারা একটা ফরজ অস্বীকারী। যারা একটা ফরজকে অস্বীকার করে, তারা কি পরিপূর্ণ ইসলামে দাখিল হইতে পারবে? এদেশের আমরা যে সারা দেশ জুড়ে ঘুরি, অনেক জায়গায় অনেক বড় বড় আলেম ওলামাই বলে দিন প্রতিষ্ঠার কাজ করা ফরজ না। আমি এদেরকে বলি যে সূরা শুরার 13 নম্বর আয়াত পড়েন, ওইখানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু বিহি। আর আমাদের নবীকে 3টা সূরার মধ্যে 3 জায়গায় বলে দিয়েছেন যে তোমার দ্বীনে হক সহকারে নবীকে পাঠানো হয়েছে দিনকে বিজয়ী করার জন্য। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছিল দিন বিজয়ী করার দায়িত্ব, আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উপর ছিল কি? দিন কায়েম করার দায়িত্ব।
আকিমুস সালাত বললে যদি সালাত নামাজ পড়া ফরজ হয়, তা আকিমুদ দিন বললে কি দিন কায়েম করা ফরজ হবে না? এভাবে যদি আমি প্রশ্ন করি তখন তারা আর কিছু বলে না। আমরা যতটুকু বুঝতে পেরেছি যে দিন কায়েম করাও কি নামাজ পড়ার মতোই ফরজ। এ কথা আমরা বিশ্বাস করি না? তাহলে এই কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে নামাজ পড়া যেমন বাধা দিলেও আমরা নামাজ পড়বো, দিন কায়েমের কাজও আমরা কি করব? কেউ বাধা দিলেও না করলেও আমরা এই কাজ কোনো সময় বাদ দিতে পারি না, কারণ আমরা বুঝতে পারছি এটা ফরজ। ফরজকে বাদ দিয়ে যাবো? বাদ দেওয়া যাবে? কোনো উসিলাতে বাদ দেওয়া যাবে? কাজেই আমরা কোনো দিন এই কাজ আমরা বাদ দিচ্ছি না, দিব না ইনশাল্লাহ, নাকি? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমরা যারা ঈমান আনছো তোমাদেরকে কি একটা ব্যবসার কথা শিখিয়ে দিব, যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। এই ব্যবসাটা হলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ব্যবসাটা হলো কি? তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর রাস্তায় মাল এবং সম্পদ দিয়া জিহাদে অংশগ্রহণ করবে। এটা হলো কি? এই ব্যবসা। এই ব্যবসাকে আমরা করতে রাজি আছি? এই ব্যবসাগুলি কি হবো? তোমাদের জন্যই মঙ্গলজনক হবে যদি তোমরা বুঝো। তাহলে আমরা যে যতটুকু পুঁজি ব্যয় করব, এটা তো পুঁজি। ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, আল্লাহর উপর ঈমান আনা, এগুলো পুঁজি না? এই পুঁজি যে যতটুকু পুঁজি বিনিয়োগ করব, আমাদের ব্যবসা লাভ তো এরকমই হবে। 5 টাকা পুঁজি দিলে কি 1000 টাকা সমান লাভ করতে পারবেন? 5000 টাকা পুঁজি দিলে যে 5 কোটি টাকা নামছে, তার সাথে কি ব্যবসা করে পারবেন? পারবেন না। যে যত বেশি পুঁজি বিনিয়োগ করতে পারবেন, তার ব্যবসার প্রফিটটা এত বেশি হবে। এখন আমরা আগে যাচাই করি কার ঈমান কতটুকু আছে। ঈমান, আমাদের ঈমানের জোরটা কতটুকু আছে? কতটুকু শক্তিশালী ঈমান আমাদের? আজকে আমাদের ঈমান খুব শক্তিশালী, তাই না? ঈমান শক্তিশালী না? কোন হানি আঙুরে ফিরাইতে পারতেছে না। বিরাট 100-র বেশি মানুষ লইয়া আমরা প্রোগ্রাম করতে পারতেছি। ঈমান শক্তিশালী গেছে কেনা? হ্যাঁ? কিন্তু কিছুদিন আগে আমাদের ঈমান এতটুকু শক্তিশালী ছিল না, নাকি? পারছি না তো, কথাটা ঠিক না? ঈমানের শক্তি কিভাবে হবে? আল্লাহর সাথে আমাদের যত সম্পর্ক ভালো থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক যত শক্তিশালী থাকবে, একজন মানুষের, মুমিনের ঈমান তত শক্তিশালী থাকবে। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন আছে? হ্যাঁ, খুব দুর্বল প্রকৃতির, নাকি? দুর্বল প্রকৃতির না ভাই? এই কথাটা কইলে মানুষ বেজার হয়ে যায়। আসলে আমি যদি বলি আল্লাহর সাথে ঈমান আমাদের সম্পর্ক আমাদের আসলেই দুর্বল। একটু আগে নামাজ পড়ছি সময় যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছি, তখন যেভাবে আল্লাহর সামনে ছিলাম, হ্যাঁ, কোনো 2বার 3বার চুলকাই নাই, কারণ আমলে কাছে হবে আল্লাহর গোলামি নষ্ট হয়ে যাবে, নাকি ভাই? আল্লাহ দেখতেছে, এই বিশ্বাসই তো করছি এটা, তাই না? নামাজের বাইরে কি আমাদের এই বিশ্বাসটা এরকম এত শক্তিশালী থাকে? নামাজের ভিতরে আমাদের যেই বিশ্বাসটা থাকে যে আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাসটা কি মসজিদে বার হইলে এরকম ঈমানটা কি এরকম শক্ত থাকে ভাই? তাইলে ঈমান কি বেশ কম হইল না? হ্যাঁ, কথা বলেন না কেন? বেশ কম হইল না? আমাদের ঈমান যখন মসজিদে যেরকম থাকবে, মসজিদের বাহিরে এলেও ঈমান ওই রকমই থাকবে। ওই অনুভূতি নিয়ে যদি আমরা সকল কাজ করতে পারি, তাইলে কি হবে? আমাদের ঈমানটা মনে করি মোটামুটি একটা কাতারের ঈমান হবে, ঠিক না ভাই? হ্যাঁ, ওই রকম চেষ্টা করা লাগবে না? আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি থাকবে, তার ঈমান অত মজবুত থাকবে, ব্যবসা অত বেশি ভালো হইব। আরেকটা উদাহরণ যদি আমি পেশ করি, তাহলে আপনারা একটু সহজে বুঝবেন। বলবো কি? এটা হইল নামাজ যে আমরা পড়ি, নামাজ দাঁড়ালে কিছু কথা ফানি বার হয়? বারো মাঝে মাঝে? হ্যাঁ, সবসময় বারো না, সবসময় বারো না। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে চোখ দিয়ে পানি বার করা কোনো মানুষের জোরের কাজ না পাই না। এটা আন্তরিকভাবে যদি কারো এরকম অবস্থা সৃষ্টি হয়, আল্লাহ ভীতি যদি তার মধ্যে তৈরি হয়, তাহলেই তার চোখ দিয়ে পানি বাড়িব, না হলে চোখ দিয়ে পানি বাড়িত।
জোর করে একে পানি বার করতে পারতো নাকি? এটা বুঝি। আমরা দেখছি, আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলখানা থেকে যারা যারা তাহাজ্জুদে নামাজ পড়তো, আমরা যারা যারা নামাজ পড়তাম, নামাজে দাঁড়াইলেই চোখ দিয়ে সমানে পানি বাড়ানো শুরু করে দিছে, সমানে কান্দাকাটি শুরু হয়ে গেছে জেলখানা জিরা, ক্যাম্পাস জিরা। তাহলে ওই সময় ইমান আরো বেশি মজবুত ছিল নাকি? আল্লাহর আরো কাছে ছিল, আল্লাহকে আরো কাছে পাওয়া গেছে, আরো বেশি মহব্বত ছিল, আল্লাহর প্রতি সম্পর্ক বেশি ছিল নাকি? এইরকম যদি আমরা আল্লাহর প্রতি সম্পর্ক আরো বৃদ্ধি করতে পারি, আরো কোনো পদ্ধতিতে যদি আরো কোনো বেশি সম্পর্ক বৃদ্ধি করার পদ্ধতি আমরা পাই, ওইভাবে যদি আমরা একটা সাধারণ সিস্টেম তৈরি করতে পারি যে এটা হইলো আল্লাহ ভীতির একটা স্বাভাবিক নমুনা, তাহলে আমরা এটা একটা দাগ ঠিক করে নিব ইনশাল্লাহ। প্রাথমিক সবচাইতে কম ছোট দাগটা কি হবে? নামাজের মধ্যে আমরা যেরকম আল্লাহকে অনুভব করে চলি, ঠিক ওইভাবে যদি অনুভব করে নামাজের বাইরেও চলি, তাহলে মোটামুটি ইমান আছে বলে দাবি করা যাবে নাকি? আর ইমানের সর্বোচ্চ পর্যায় কোনগুলি? আমাদের শহীদ নেতৃবৃন্দ যারা শাহাদাতের জন্য রেডি হয়ে গেছেন, একটু পরে 10 মিনিট পরে 1 ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে, তারাও আল্লাহকে বলে যায় নাই। আল্লাহর প্রতি কত নির্ভরতা ছিল, তাই না? এরকম ইমান সবাই তো হবে না, কিন্তু অন্তত নামাজের মধ্যে যে আমরা যে অনুভূতিটা নামাজ পড়ি, এই ইমানটা তো তৈরি করা যাবে নাকি ভাই? সর্বনিম্ন পর্যায়ে আমরা এর জন্য চেষ্টা করব। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে। এভাবে রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি রাসূলরে খুব মহব্বত করি নাকি? কিন্তু রাসূলের সুন্নত মানতে রাজি না, মহব্বত হইব? হ্যাঁ, রাসূলের সুন্নত মানি কোনগুলি? যেগুলি আমার জন্য সুবিধাজনক। খাওয়ার পর একটু মিষ্টি খাওয়া সুন্নত, খাওয়ার পরে একটা শুয়া গড়ি দেওয়া সুন্নত, টুপি মাথা দেওয়া সুন্নত, জুব্বা গাওয়া দেওয়ার বেশি সুন্নত। এই সুন্নতগুলি খুব সুবিধাজনক সুন্নত, এগুলি মানি। এরপরের কঠিন সুন্নত একটা মানতে রাজি না। এরকম মহব্বত থাকলে এই মহব্বত কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না। রাসূলের প্রতি মহব্বত করতে হবে কিভাবে? রাসূল যা যা যেভাবে করেছেন সবগুলি কাজ আমরা যত কাজ করব দেখব আল্লাহর বিধান কোনটা আর রাসূল এই কাজটা কিভাবে করছেন, এই অনুভূতি নিয়ে যদি আমরা কাজটা করি তাহলে হবে কি? রাসূলের প্রতি মহব্বত। খুব মহব্বত করে রাসূলের, কিন্তু রাসূলের বিধিবিধান মানি না। এরকম যেন আমাদের জীবনে না হয়। তারপরে যদি আমরা আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করি তাহলে আল্লাহ কি বলছেন? এটা আমাদের জন্য হবে কল্যাণকর। কেন কল্যাণকর হবে? কল্যাণকরের সিস্টেমটা হবে কি? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের তল দেশ দিয়া নহর প্রবাহিত থাকবে। জান্নাতে কিরকম? মাসাকিনা তয়্যিবাতান, পবিত্র বাসস্থান, জান্নাতে আদন। জান্নাতে আদন আমরা যাইতে চাই না? যালিকাল ফাউজুল আযীম। এটা হইল সবচাইতে বড় সফলতা মানুষের জন্য, ইমানদারদের জন্য। সবচাইতে বড় সফলতা হইল কি? জান্নাতে যাওয়া। এর সাথে বড় সফলতা নেই। আমরা রাজি আছি না জান্নাতে যাইতে? হ্যাঁ, তাহলে এটা হইল কি? আসল টার্গেট, বড় সফলতা, আসল কাজ ইমানদারদের জন্য জান্নাতের আদনে যাওয়া। রাজি আছি আমরা জান্নাতে যাইতে? তাহলে আমরা এই কাজগুলি কিন্তু আমাদের করতে হবে। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আরেকটা বিষয় আছে যেটা তোমরা খুব পছন্দ করো। আরেকটা বিষয় আছে, ফাউজুল আজিমের পরেও আরেকটা বিষয় আছে তোমরা খুবই পছন্দ করো। এটা হলো কি? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহর সাহায্য এবং নিকটবর্তী বিজয়। ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিয়া দিই। তাহলে এই আয়াতগুলির মধ্যে যদি আমরা পর্যালোচনা করি দেখব আল্লাহর সাহায্য এবং বিজয় পাওয়া যাবে না
চাই আনো যাবে না, বিজয়ের জন্য চেষ্টা করার কোনো সুযোগ নাই। আল্লাহ সাহায্য এবং বিজয় কিভাবে দিব? কাকে দিবে? যারা জান্নাতুল আদনে যাওয়ার মতন ফাউজুল আজিমের উপযুক্ত হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব, তাদেরকে জন্য করে দিবেন। এখন আমাদের দেশের কিছু ভাই আছে, আমাদের কিছু লোক আছে, তারা মনে করতেছে কি আগে চাই বিজয়, আগে বিজয় চাইতেছি না আমরা, হ্যাঁ? আর আল্লাহ কি শর্ত দিচ্ছেন? বিজয় তোমরা চাইতে পারো না, তোমরা ফাউজুল আজিমের উপযুক্ততা যদি অর্জন করো, জান্নাতে আদনে যাওয়ার উপযুক্ত যদি তোমরা হও, তাহলে তোমাদেরকে সুসংবাদ দেওয়া হইল কি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব, আল্লাহর সাহায্য এবং নিকটবর্তী বিজয়। তাহলে বিষয়টা এরকম দাঁড়াইল না? আমি কোনো কোনো জায়গায় উদাহরণ পেশ করি যে নুডলস কিনলে বালতি উপহার দেয়, বোনাস দেয় না? হ্যাঁ, এই বালতি কিন্তু হারা বেছে না, দোকানদারে বালতি বেছে সারাদিন করলে ব্যস্ত না। আপনার যদি নুডলস কিনেন তাহলে বালতি পাওয়ার উপযুক্ততা অর্জন করবেন, তখন আপনাকে বালতি দেওয়া হবে ফ্রি দেয় না? বুঝতে পারছেন বিষয়টা? এরকমই আমরা যদি জান্নাতুল আদনে যাওয়ার ফাউজুল আজিমে যাওয়ার উপযুক্ততা অর্জন করতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব দিব কি বোনাস, অতিরিক্ত হিসাবে। আমরা কি বোনাসটা নিতে রাজি আছি? খালি রাজি থাকলে তো না, তা আমার বালতি কিনলে বালতি যদি নিতে চাই তাহলে আমার কি করা লাগবো? আগে নুডলস কিনুন লাগবো নাকি? নুডলস কিনলেই বালতি পাওয়ার উপযুক্ত আমরা হইতে পারবো। তাহলে আমরা যদি আল্লাহর সাহায্য এবং বিজয় অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? জান্নাতে যাওয়ার উপযোগী হইতে হবে। ফাউজুল আজিমের উপযুক্ত যদি আমরা না হই, তাহলে আমাদেরকে নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারিব দিবে না, আল্লাহর সাহায্য আসবে না, বিজয়ও দান করা হবে না। তাহলে আল্লাহর সাহায্য আর বিজয় আসলে চাওয়ার জিনিস না, জোর করে আনার জিনিস না। আমরা যদি জান্নাতে আদনে যাওয়ার উপযুক্ত হই, তাহলে এটা দিব অতিরিক্ত। আমরা কি রাজি আছি এতে উপযুক্ত হয়ে যাওয়ার জন্য? এই বিষয়টা যদি অন্য আরেক কোরআনের অন্য আরেক জায়গার মধ্যে আছে, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা আস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং আমলে চলে করে তাদের জন্য, তো তাদেরকে দুনিয়াতে রাজত্ব দান করা হবে, খেলাফত দান করা হবে, যেমন তাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল। ওইখানেও দেখেন শর্ত দিচ্ছে দুইটা, কি আমানু এবং আমিলুস সলিহাত। তাহলে ঈমান আনে এবং আমলে চলে করে শর্ত দিছে। এই শর্ত যদি পূরণ হয়, তাহলে আপনাকে কি করবে? আল্লাহ যা যা দিব। তাহলে আমাদের কাজ হলো কি, আল্লাহ আমাদেরকে যে শর্ত আরোপ করছেন, যে শর্ত আমাদের জন্য সেট করছেন, এই শর্তগুলি আমরা পূরণ করব, তাই না? এই শর্ত যদি আমরা পূরণ করতে পারি, তাহলে যা যা আমরা পাবো। এখন শর্ত পূরণ করব না, খালি যা যা পাইবার চামো দিব, দেবে না। তাহলে আসুন আমরা কোরআনকে এইভাবে বোঝার চেষ্টা করি। কোরআনকে যদি আমরা বোঝার চেষ্টা না করি, তাহলে আমরা ইকামতের দিনের এই আন্দোলন টিকে থাকতে পারবো না। এখন রিপোর্ট টাকার কর্মী আছে না? হ্যাঁ, রিপোর্ট বইয়ের মাঝে যখন প্রথমে আছে কোরআন অধ্যয়ন, তারপরে কোরআনকে বোঝার জন্য আর কি করতে হবে? আমাকে হাদিস অধ্যয়ন। কোরআন হাদিস উভয়টাকে বোঝার জন্য কি করার দিছে সংগঠন? ইসলামী সাহিত্য পড়তে হবে। এই তিনটা পড়া বাধ্যতামূলক করে দিছে প্রত্যেক কর্মীর জন্য। আপনারা মনে করবেন না যে শুধু আমরা গ্রাম দেশের কর্মীদের কাম করি এই কাজ না, আমরা যারা জেলা লেভেলে উপজেলা লেভেলে কাজ করি, আমাদেরও এই কাজগুলি বাধ্যতামূলক। মানে বুঝছেন কি? খালি আমরা না, কেন্দ্র পর্যায়ে যারা কাজ করে তাদেরও এই কাজগুলি কি বাধ্যতামূলক। কারণ সবাই ব্যক্তিগত নৈতিক মান উন্নত করতে হবে। জামাত ইসলামের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি পড়ছেন আপনারা? হ্যাঁ, পড়লেও একটা জিনিস মানুষে পড়ে না। এই যে প্রথম যে পৃষ্ঠাটা আছে না, এই পৃষ্ঠাটা কেউ পড়ুন না আপনারা। এই পৃষ্ঠাটার মধ্যে দেখবেন লেখা আছে জামাত ইসলামের পরিচয়, ইসলামী জ্ঞান চর্চার নিখুঁত পরিকল্পনা, উন্নত চরিত্র গঠনের মজবুত সংগঠন, সমাজ সেবার, সমাজ গঠনের, আদর্শ সমাজ গঠনের
বাস্তব কর্মসূচি এবং আদর্শ এবং জনকল্যাণমুখী রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন। এটা লেখা আছে না? হ্যাঁ, মুখস্থ পারেন কজনে? মুখস্থ পারেন, মুখস্থ হবে। এখানে প্রথমে আছে কি? ইসলামিক জ্ঞান চর্চার নিখুঁত পরিকল্পনা। জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী ইসলামিক জ্ঞান চর্চার এই পরিকল্পনা জামাতের রিপোর্ট বইয়ের মধ্যে আছে। যে যত বড় কর্মী, সে যত বেশি জ্ঞানের চর্চা করছে, সে অত বেশি বড় কর্মী, নাকি? জামাত ইসলামী বাংলাদেশের সকল দায়িত্বশীল কর্মী। জামাত ইসলামের কিন্তু কোনো নেতা নাই, এটা জানেন? হ্যাঁ, জামাত ইসলামের কোনো নেতা নাই। জামাত ইসলামের সব কর্মী। ডাক্তার শফিকুর রহমান আমাদের দায়িত্বশীল, আমরা ভোট দিয়ে বানাইছি দায়িত্ব পালন করার জন্য। আমরা কি ডাক্তার শফিকুর রহমান সাহেবের অনুসরণ করি? হ্যাঁ, আমরা কার অনুসরণ করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা। যার অনুসরণ করা হয় সেই হইল কি? নেতা। এই নেতা সম্পর্কে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমার আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। ওই আদর্শ অনুসরণ করে আমরা দুনিয়ার জিন্দেগি পালন করব। তাহলে আমাদের নেতা কাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে যারা দায়িত্ব পালন করছে তারা হলো কি? আমাদের জিম্মাদার, দায়িত্বশীল। এই জিম্মাদার দায়িত্বশীলের আদর্শ অনুসরণ কইরা, তাদের অনুসরণ কইরা তারা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আদেশ করবে, অতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে মানব। যদি কোরআন হাদিসের বাইরে আদেশ করে, তাহলে তাদেরকে মানা আমাদের উপর কোনো দায় দায়িত্ব নাই, নাকি? তাহলে এদেরকে মানার মাধ্যমেই আমরা কি করব? জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করব। তাহলে আমরা কি করব? ইমান বিল্লাহ, ইমান বিল রাসূল, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করার মাধ্যমে আমরা জান্নাতে আদনে যাওয়ার যোগ্যতা অর্জন করব। যদি আমরা জান্নাতে আদনে যাওয়ার যোগ্যতা অর্জন করি, তখনই আল্লাহর সাহায্য আসবে এবং আমাদের সামনে আসবে কি? বিজয়। রাজি আছেন আমরা এই কাজগুলি করার জন্য? হ্যাঁ, তাহলে আমরা বিজয়ের আগে আমাদের কি করতে হবে? শিক্ষাটা কি আজকে আমাদের? আমরা জান্নাতে আদনে যাওয়ার উপযুক্ততা অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন এবং বিজয় দিয়ে দিবেন। রাজি আছেন আমরা? এই কাজ করার জন্য আমাদের কি কি কর্মসূচি হাতে নিতে হবে? পড়তে হবে, লিখতে হবে, নাকি? নামাজ পড়তে হবে এবং দিন অনুযায়ী চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে। জামাত ইসলামীর পরিপূর্ণ কর্মী হয়ে থাকার চেষ্টা করতে হবে। এই আহ্বান জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত দর্স এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।